এবার হাসিনাকে ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ। 3 জানুয়ারি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী। 2019 সালে 3 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। প্রয়াত নেতার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলটির নেতাকর্মীরা। তবে দিনটি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে জড়িত চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মাঝে কয়েকদিন চুপ থাকলেও বিয়ের কার্ডে নতুন করে আলোচনায় আসার পর আবারও আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে শুরু করেছেন তিনি। সাম্প্রতিক 7 বিয়ে নিয়ে যখন সমালোচনা শুরু হয় তখন ফেসবুকে এই নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। একই দিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তবে এর ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতে আবার আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছেন সোহেল তাজ। এবার সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। 3 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় হাতে হাড়ি ভাঙার প্রথম পর্যায় শিরোনাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ায় এক পোস্টে সোহেল তাজ লেখেন, সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তিকর প্রকাশ করেছিলেন। শেখ হাসিনা সৈয়দ আশরাফের 3 জানাজা পড়া নিয়ে নারাজ ছিলেন জানিয়ে সোহেল তাজ লিখেছেন, তিনি তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টা জানাজা পড়তে হবে। সোহেল তাজ আরও লেখেন, প্রতি উত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদেরের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাদের অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না সামলানো যাবে না। উল্লেখ করে সোহেল তাজ আরও বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরে নিয়ে দোষারোপ করেছিলেন ঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারেই উপর থেকে। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ বলেন, গণহত্যা, গুম খুম, নির্যাতনকারীদের, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারীদের, চোর মাফিয়াদের সমর্থনকারীদের ব্রেন ওয়াইডস নব্য কাওয়া ভিডিলিক চমচাদের দৃষ্টি আকর্ষণ করছি। নীতি আদর্শচ্যুত খারাপ মানুষের প্রশংসায় আমরা প্রয়োজন নেই। আমি আপনাদেরকে চিনি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না বললেন মির্জা ফখরুল। বাংলাদেশের জাতীয় দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর ফ্যাসিবাদ সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। সমস্ত সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছেন। প্রায় $280 বিলিয়ন পাচার করেন। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। এদেশের গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এমন নিজেদের মতন দেশ গড়ার সুযোগ এসেছে, ছাত্র জনতা সেই সুযোগে আমাদের করে দিয়েছেন।